গো, আজকে কাজ পেলে নাকি এখনো পাওনি? ঘরে একটুকু চাল ডাল কিচ্ছু নেই, কাজ না পেলে না খেয়ে থাকতে হবে। বউ, আজকেও কাজ পাইনি, কিন্তু আমি তো চেষ্টা করতেছি, কিন্তু কেউ তো কাজ দিচ্ছে না। তোমার মুরদ আমি বুঝে গেছি, তোমার দ্বারা কিছুই হবে না। অকর্ম স্বামী একটা। কি দেখে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল আল্লাহ মাবুদ জানে। এখনই বের হয়ে যাও বাড়ি থেকে। তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো। আমি আর বাড়ি ফিরব না যতক্ষণ না ভালো কাজ পাচ্ছি ততক্ষণ। এতদিন বাহিরের মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত, আর আজ আমার ঘরের বউ আমাকে তাড়িয়ে দিল। যাই, জঙ্গলে গিয়ে বসে থাকি, যা আছে কপালে। মানুষটাকে এভাবে কড়া ভাষায় কথা বলা ঠিক হয়নি। অনেকক্ষণ হয়ে গেল চলে গেছে আমার স্বামী। কোথায় গেছে, কি করছে জানি না। ইয়া আল্লাহ, আমার স্বামী যেখানেই থাকুক তাড়াতাড়ি ফিরিয়ে দাও। আমি আর কখনো আমার স্বামীর সাথে খারাপ আচরণ করব না। ইয়া আল্লাহ, আমি এতটাই অকর্ম, এতটাই অসহায়, এতটাই অবহেলিত মানুষ। কেউ আমায় কাজ দিতে চায় না, সবাই অবহেলা করে। আমি এতটাই হতভাগা স্বামী, সংসারের জন্য, বউয়ের জন্য আজ পর্যন্ত কিছুই করতে পারলাম না। বউয়ের মুখে হাসি ফোটাতে পারলাম না। কিরে বাবা, এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু হয়েছে আমাকে বল। বুড়িমা, দুঃখের কথা আর কি বলবো। আমি হলাম একটা অকর্ম ছেলে, হতভাগা স্বামী। কেউ আমাকে কাজ দেয় না, সংসারের জন্য কিছুই করতে পারি না, বউয়ের মুখে হাসি ফোড়াতে পারি না। সবাই আমাকে অবহেলা করে। এই দুনিয়াতে আমার মতো হতভাগা আর কে আছে বুড়িমা? দুঃখ করিস না বাবা, এই নে, এখানে চারার বীজ আছে। এটা তুই তোর বাড়ির উঠোনে রোপণ করবি। দেখবি আগামীকালের মধ্যে তোর সব অভাব দূর হবে। তবে মনে রাখিস, লোভ করা যাবে না, অল্পতেই সন্তুষ্ট থাকবি। ভালো থাকিস বাবা। এরপর বুড়িমার দেওয়া চারার বীজ নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে গেল আব্দুল্লাহ। বউ, আমি চলে এসেছি। এই দেখো, হাতের থলিতে চারার বীজ আছে। এটা আমাকে একটা বুড়িমা দিয়েছে। এটা আমাদের বাড়ির উঠোনে লাগিয়ে দাও। কাল সকালে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমি চলে এসেছো গো? এতক্ষণ কোথায় ছিলে? আমার চিন্তা হয় না বুঝি? তোমার সাথে খারাপ আচরণ করে আমি ভুল করেছি গো, আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। এরপর আব্দুল্লাহ স্ত্রী রাহেল চারার বীজ লাগিয়ে দিয়ে আসলো এবং দুজনে একসাথে আরাম করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে তাদের উঠোনে সোনার গাছ হয়েছে। এটা দেখে অবাক। ওগো দেখো, গতকাল রাতে চারার বীজ লাগিয়েছিলাম, এখন সোনার গাছ হয়ে গেছে। মহান আল্লাহ অনেক দিন পর মুখ তুলে চেয়েছে। এবার আমাদের সমস্ত দুঃখ, কষ্ট, অভাব দূর হবে। তুমি ঠিকই বলেছ গো, আজ অনেক দিন পর সুখের মুখ দেখলাম। আল্লাহ, তোমার কাছে অনেক শুকরিয়া। এরপর সোনার গাছের কথা সকল গ্রামবাসী জেনে গেল। সেই সাথে এখানকার দুষ্ট মহাজন তার কানেও গেল। সে ছুটে এসেছে গাছ নেওয়ার জন্য। এ সময় ওই বুড়ি এসে হাজির। এরপর মহাজন যখন সোনার গাছ নেয়ার জন্য কাছে গেল, অমনি এই সোনার গাছ একটি সাধারণ গাছে পরিণত হলো। এরপর বুড়ি বলল, অতি লোভে তাঁতি নষ্ট। তুমি গ্রামের মহাজন হতে পারো, কিন্তু তোমার মনের ভিতর লোভ বাসা বেঁধেছে। সেই সাথে অহংকার আর হিংসা তো আছেই। যারা দুনিয়ার বুকে অহংকার, হিংসা, লোভ করে তাদের কখনোই ভালো হয় না। লোভের পরিণতি এরকমই হয়। তাই বন্ধুরা, আমরা যেন সবসময় মানুষের ওপর হিংসা, অহংকার না করে, মানুষের সাথে শত্রুতা না করে, বরং আমরা মানুষের বিপদে আপদে, সুখে দুঃখে যেন পাশে থাকতে পারি। মনে রাখবেন, লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, কখনো মানুষের ভালো হয় না। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, আর লোভে পাপ, পাপে মৃত্যু। ভালো থাকবেন সবাই।